তো গাইস আজকে যে খেলাটা তার মধ্যে হচ্ছে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে চেহেল, ঠিক আছে। চেহেলের যে স্পেলটা না থাকতো পাঞ্জাব এই ম্যাচটা জেতা একদম অসম্ভবই হতো, ঠিক আছে। আজকে এই ম্যাচটা জেতার পিছনে প্রচুর বড় হাত আছে চেহেলের, সেটা সবাই মানবেই। কারণ চেহেল যখন প্রথমবার বল আসে এসে আচিং খারান উইকেটে নেয়, হ্যাঁ মানছি আচিং খারানের যদি এটা উইট নিত আর ডিআরএস নিত তাহলে আচিং খারান আউট হতো না, কিন্তু ভাই খেলা ভাই, আউট এটা মানতে হবে তো নাকি। সে আউট করে চেহালে আচিং খারান আউট করে, তারপরে ওবারে ও কার আউট করে, তারপরে হয়েছে রঘুবংশী আউট করে, ঠিক আছে। সবচেয়ে বড় যে দুটো পার্টনারশিপ নিয়েছিল বড় বড় ব্যাটসম্যান, তাদের দুজনকে সে আউট করে, সবচেয়ে বড় বড় ব্যাটসম্যান দুটোকে সেই সময়। তারপরে আবার জোন বলে আছে, সে প্রথমে সে আউট করে তাকে রিঙ্কু সিংকে আউট করে, ঠিক আছে। রিঙ্কু সিংকে স্ট্যাম্প আউট করে, তারপরে কাকে আউট করে, তারপরে আউট করে হচ্ছে রমনদীপ সিংকে সুইপ মারতে যাই, সেই ইয়ারের কাছে ক্যাচ যাই, জাস্ট ভাবো একবার এই চারটে যে উইকেট নিয়েছে, কত বড় উইকেট নিয়েছে, ঠিক আছে। তারপরেও বার না যে রাসেল এসে যাদের 16 মেরে দিয়েছিল, দুটো চারটে 4 মেরে দিয়েছিল, কিন্তু ভাই বাবু যে রাহানে, রিঙ্কু সিং, তারপরে রমনদীপ সিং, রঘুবংশী, এরা এই চারটে যে বল উইকেটে নিয়েছে, কত বড় উইকেট নিয়েছে। এই চারটে উইকেটের কত বড় অ্যাহমিয়ত ছিল যে না নিলে তুমি এই চারটে উইকেট না পেলে ম্যাচ আজকে এসতোই না, পাঞ্জাবের কাছে কোনোদিন এই ম্যাচটা এসতো না। হচ্ছে বড় কারণ এইজই, চাহেলেই বড় কারণ। তো আর সবচেয়ে ভালো লাগলো এইটা যে চাহেল কাম ব্যাক করেছে, কারণ আমাদের হিস্ট্রিতে ইতিহাসে আইপিএল হিস্ট্রি হচ্ছে ভালো স্পিনার হচ্ছে চাহেলই, এটা মানতে হবে। তো আজকে খেলা এতদূরই, মানে কথা এতদূরই, চলো দেখা হবে নেক্সটে, বাই বাই।